আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে ইসলামিক মিডিয়া 24 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা চলে আসলাম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়। গতদিন আমরা আলোচনা করেছিলাম অজুর ফরজ সম্পর্কে। আজকে আমরা জানব অজুর সুন্নাত সমূহ সম্পর্কে। আমরা যদি ফরজ বিষয়টা আদায় করি, এই ফরজ বিষয়ের সাথে সাথে অজুর সুন্নাত সমূহটাও যদি আমি আদায় না করি, তাহলে অজু পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা থাকে না। এজন্য অজু পরিপূর্ণ করার জন্য অবশ্যই আমাদের অজুর সুন্নাত সময়গুলো অবশ্যই দরকার। কেননা যে আমরা যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলাকে যদি আমরা পরিপূর্ণ ভালোবাসতে চাই, তাহলে আমাকে আপনাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এজন্য রসুলের ভালোবাসা আমাকে আপনাকে অবশ্যই দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে অবশ্যই ভয় ভয় করতে হবে। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, রসুলকেও ইতিআত করতে হবে। এজন্য আমাদেরকে পুরোটা বিষয় যে কাজে আমি আপনি করি না কেন, অবশ্যই আমাকে আপনাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আল্লাহ তাআলার হুকুম আছে কিনা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এবং রসুল সাল্লাল্লাহু সাল্লামের তরিকা আছে কিনা। যদি এই দুইটা জিনিস আমার আপনার ভিতরে থাকে, অবশ্যই আমরা ওই কাজে সফলতা অর্জন করতে পারবো। এজন্য আমাদেরকে ফরজের সাথে সাথে সুন্নাতগুলোর মধ্যে আমাদেরকে ঢুকতে হবে এবং সুন্নাত সমূহগুলো আমাদেরকে পালন করতে হবে। এজন্য আজকে যে অজুর 16টি সুন্নাত আছে, এই 16টি সুন্নাতটা আমরা জেনে নেব। এই জেনে নেওয়ার মাধ্যমে আমাদের অজুটা পরিপূর্ণ করতে পারবো। সর্বপ্রথম আমরা অজুর নিয়ত করব। আরবি নিয়ত অনেকেই আমরা জানি, অনেকেই জানি না। এজন্য সর্বপ্রথম আমরা বাংলায় থেকেই শুরু করব। আমরা মুখে এতটুকু বলবো যে আমি পবিত্রতা অর্জন করতেছি, নাপাকি থেকে পবিত্রতা অর্জন করতেছি। এই এতটুকু যদি আপনি নিয়ত করেন, অবশ্যই আপনার নিয়তটা হয়ে যাবে। এরপরে আপনি সর্বপ্রথম 2 হাত দেখছেন, এই 2 হাতের কবজি সহ ধোবেন। এই কবজি সহ 3 বার ধুতে হবে। এরপরে ধোয়ার পরে আপনাকে একটা কাজ করতে হবে, মিসওয়াক। আসলে মিসওয়াকটা আমাদেরকে অবশ্যই জানা দরকার। এটা হচ্ছে মিসওয়াক। এই মিসওয়াকটা আমরা করতে হবে। এই মিসওয়াকটা কিভাবে করব? প্রথমে মিসওয়াক করারও 3টা নিয়ম আছে। এই মিসওয়াক করার নিয়মও যদি আপনি না জানি, তাহলে মিসওয়াক করব কিভাবে? তাহলে এই মিসওয়াক করার নিয়ম, সর্বপ্রথম এই ডাইন পাশের উপর দিকে 3 বার যাবে, এরপরে বাম পাশে উপরে 3 বার যাবে, এরপরে নিচের ডাইন পাশে 3 বার যাবে এবং নিচের বাম পাশে 3 বার যাবে। এইভাবে আমি মিসওয়াকটা করতে পারবো। এরপরে আমাকে করতে হবে কি? কুলি করতে হবে। এরপরে কয়বার কুলি করব? 3 বার। সব 3 বার করে 3 বার কুলি করব। তাও গড়গড়ার সহিত কুলি করব। হ্যাঁ, যদি আমি রোজা থাকি, রোজা অবস্থায় অজু করি, তাহলে আমাকে গড়গড়ার সহিত কুলি করা যাবে না। শুধু গালের ভিতরে পানি দিয়ে বের করে দিতে হবে। এবং এরপরে আসবে নাকে পানি দেওয়া। এই নাকে পানি দিতে হবে, এই নাকের নরম স্থান পর্যন্ত। যদি আপনি রোজা না থাকেন, তাহলে নাকের নরম স্থান পর্যন্ত আমাদেরকে পানি দিতে হবে। এরপর আপনি কি করবেন? সমস্ত মুখ আপনাকে 3 বার ধুতে হবে। সমস্ত মুখ নাকে পানি দেওয়ার পরে 3 বার সমস্ত মুখ ধুতে হবে, ভালোভাবে ধুতে হবে। এরপরে কোথায় আসবেন? এরপরে দুনো হাতের কনুইসহ ধুতে হবে। তার মধ্যে ডাইন হাতের কনুইসহ 3 বার, এই কনুইসহ ডাইন হাতের কনুইসহ 3 বার ধুতে হবে। এরপরে বাম হাতের কনুইসহ 3 বার ধুতে হবে। এরপর এই যে দুনো হাত দেখছি, এই দুনো হাতের আঙ্গুলি, এই আঙ্গুলি খিলাল করতে হবে। এই আঙ্গুলে দুনো হাতের আঙ্গুলি খিলাল করতে হবে। এরপরে আপনাকে করতে হবে মাথা মাসে করতে হবে। এই মাথা মাসের মধ্যে রয়েছে কান মাসে করতে হবে। এরপরে গর্দান মাসে করতে হবে। এরপর আপনাকে চলে আসতে হবে শেষে, নিচেই, অর্থাৎ পা মাসে করতে হবে। ডাইন পা এবং বাম পা। ডাইন পা আগে ধুতে হবে। ডাইন পা ধোয়ার মধ্যে আগে ডাইন পা ধুতে হবে ভালোভাবে, এরপরে বাম পা ধুতে হবে। আপনি যখন ডাইন পা এবং বাম পা দুইটাই আপনাকে ধোয়া হয়ে যাবে, এরপরে আপনাকে করতে হবে দুনো পায়ের আঙ্গুলি খিলাল করতে হবে। দুনো পায়ের আঙ্গুলি খিলাল করতে হবে। এই যে সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম, ভিডিওটি বড় না করে ছোট করার চেষ্টা করলাম,
যদিও অনেক বড় হয়নি, ছোটোর মধ্যেই আছে। তাহলে এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে যে আমি যদি এই সুন্নাতগুলো আমি পালন করতে পারি তাহলে আমার অজুটা সহিভাবে হবে। আর অজু সহি হলে নামাজ সহি হবে, আর নামাজ সহি হলে আমার জন্য জান্নাত ওয়াজিব ইনশাআল্লাহ। এজন্য সকলে ভিডিওটি স্কিপ না করে যে বিষয়ের উপরে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবেন। যারা ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।